সকাল সকাল ঋষির বান্ধবী খেলা করতে চলে এসছে। ও ২-৩ দিন আসতে পারেনি, কারণ এত বৃষ্টি হচ্ছিল, তো কি করে আসবে খেলা করতে? নাহলে ও সবসময় ঋষির সাথে খেলা করতে আসে। আর এর জন্যই জামাটা কিনে রেখেছি, আজকে দেখবো ওকে পরিয়ে যে হবে কিনা। তো একটু পরে দেখাচ্ছি। ঋষি এখন চা খেতে বসেছে। এই যে ঝিলামকে আমি বললাম চল তাহলে জামাটা একবার দেখিয়ে নিচ্ছি। এখনই ফাঁকা আছে, নাহলে রান্না বান্না সবই করতে হবে আবার। তো ঝিলাম তো আমার কথা শুনে চলে গেল জামা পরতে। জামা পেলে কে না খুশি, মানে খুবই খুশি ও। তো ওকে জামা-টামা পরিয়ে দেখেছিলাম এটা মোটামুটি ঠিকই আছে সব। তো ওর তো খুব ভালো লাগছে ওটা পেয়ে। বলছে কবে দিবে, কবে দিবে আমাকে করে যাচ্ছে। আমি বলছি দাঁড়া তো বাড়িতে যেয়ে পরে দিয়ে আসবো। তো এরপর কাচাকুচি আজকে অনেকগুলোই করেছিলাম, কারণ ৩ দিন ধরে কাচতে পারিনি। আজকে রোদ দিয়েছিল দেখলাম। তো প্রচুর জিনিস ভিজিয়েছিলাম, এক বালতি হয়ে গেছিল একদম। তো আমি কাচলে না আমার মনে হয় যে অনেকটা বেশ কেচে নেবো, আর অনেকদিন কাচতে হবে না, ওইরকমটা ভালো লাগে। তো একসাথে আমি অনেক জিনিসই কেচে নিই সেই জন্যে। তো কেচে দেখো ছাদের মেলতেও চলে এসেছি। তো আজকে তো বেশ কড়া রোদই দিয়েছিল, তো মোটামুটি সবই শুকিয়ে গিয়েছিল। দিয়ে কাচাকুচি করে আবার নিচে নেমে চিন্তা হচ্ছিল কি রান্না করব। আজকেও তো নিরামিষই ভাত খাবো, কারণ আজকে আমাদের এখানে মনসা পুজো। তো আজকের দিনটা অবশ্য নিরামিষ খাবো। তো কি রান্না করবো? নিরামিষে না আমার একদম খেতে ইচ্ছে করে না। তো কি রান্না করবো বলে আবার ওই কি বলে ওই সোয়াবিন আনা ছিল, সোয়াবিনের তরকারি করলাম। আর নিরামিষে না এখন সবাই দেখছি মাছ খাচ্ছে, সে কারণে আমরাও মাছের ঝোল করলাম নিরামিষ। আর এই যে পটল না থাকেনি, পটল একটা মাত্র পড়েছিল, তো একটা পটল দিয়েই করেছি, আর বাকি আলু দিয়েছি সোয়াবিনের তরকারিতে। আর চালগুলো ভিজিয়ে রেখেছি, চালগুলো এত শক্ত হচ্ছে সেজন্য ভিজিয়ে রেখেছি একটুক্ষণ, তারপরে আমরা করব। তো এর মধ্যে তরকারিটা করে নিচ্ছি। নিরামিষ তরকারি করলে কি হবে, কিন্তু লাল লাল ঝাল ঝাল করেছি পুরো মানে তেলাময় করে দিয়েছি একদম। মানে বরকে যত ধ্বংস করা যায় আর কি এরকম। তো যাই হোক, মানে একটু তেল দিয়েই করেছি, নিরামিষ রান্না তো। তো তোমরা কালারটা জাস্ট দেখবে, কালারটা দেখেই তো খেতে মন যাবে। এই দেখো একদম পুরো ঝাঁকানাকা কালার করে দিয়েছি। এইরকম কালারের মানে যে কোনো জিনিস হলেই না আমার বেশ ভালো লাগে খেতে। মানে তেল ঝাল নুন আমার খেতে বেশি পছন্দ করি মিষ্টি জিনিসের থেকে। তো যাই হোক, রান্না বান্নাগুলো করে নিই বেশি বক বক না করে। তো এই যে সোয়াবিন ফোয়াবিন সব দিয়ে দিলাম, দিয়ে পর ঘ্যাঁট করে দেবো একটা। আর মাছের ঝোল করব নিরামিষ। তখন থেকে ভাবছি তাড়াতাড়ি রান্না বান্না শেষ করে চান টান করে একটু পুজোর ওইখানে যাব, দেখবো যে পুজোর কেমন মন্দিরটা সাজাগুজা করিয়েছে। তো আমার যেতে টাইমই পাচ্ছি না, তো একদম খেয়ে দিয়ে তারপর পুজোয় বসবে, মানে অনেকটাই দেরি হয়, ৩টে বেজে যায়, ৩টে সাড়ে ৩টা। তো এই যে দেখো ফাইনালি খেয়ে দিয়ে চলে এসেছি সাজুগুজু একটু করে। আর এখানে আমাদের বাড়ি থেকে না কাছে এই মন্দিরটা। তো আমরা সবাই মিলে আর কি পুজোর সাধ ফাত করে আর কি করি। তো দেখো মন্দিরটা কি সুন্দর সাজিয়েছে, বা প্যান্ডেল ফ্যান্ডেল সব অনেক রকম করে দিয়েছে। কালকে এসে তাড়াতাড়ি করে সব করেছে আর কি। এত বৃষ্টি হচ্ছে, লোকগুলোও আসতে মানে গা নাড়ে নাই। তো সেই কারণে খুব তাড়াতাড়ির মধ্যে সবকিছু করা হয়েছে। তো দারুণ লাগছিল। আর তখন না আরতি না পুজো হচ্ছিল আর কি তখনই। তো আমরা তখনই সবাই মিলে দেখতে গেছিলাম। আর তারপর দেখছি ঋষিও ঘুম থেকে উঠে গেছে। তো সেই কারণে বিকেলবেলায় প্রাইভেটও নিয়ে চলে গেলাম ওকে। ৪টা সাড়ে ৪টা বাজছিল, প্রাইভেট বললাম নিয়ে চলে চল, তারপরে এসে ঢাক ঢাক বাজবে, তো না এসে খেলা করবি। আর এদিকে ওর বাবার জ্বর চলে এসছে রাতে সন্ধ্যেবেলায়। তো আমি বললাম ফোনটা এবারে রেখে একবারটি পড়তে বসে যাও, প্রাইভেট থেকে এসে অনেকক্ষণ চলে এসছো। আমাদের ঠান্ডা ভালো না হতে হতে ওর বাবার দেখলাম জ্বর চলে এসছে। তো বাবা ওর কাছে শুয়েছিল আর ও ফোন দেখছিল। তো সারাদিন মোটামুটি আজকে এই করতে করতেই পেরিয়ে গেছে। আসা যাওয়া মনসাতলা থেকে আসা যাওয়া করতে করতে পা ধরে গেছে, ভালো লাগছে না শরীরটা। তো কি বলবো, আজকে সারাদিনের ব্লগটা কিরকম লাগলো বন্ধুরা জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর মানে এত হয়রান লাগছে এসে, ভালো লাগছে না একদম, মানে ঘুম ঘুম পাচ্ছে, দুপুরবেলায় ঘুমোইনি আর করিনি, তারপরে যাওয়া আসা করে খুব ক্লান্ত লাগছে। আর ঋষিও মাঝে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে, মানে আর ঋষির কাছে আমি না শুলেই না উঠে যাবে, এত বদমাইশ কি করে বুঝতে পারে আমি কিছু বুঝতে পারি না। আমি না থাকলে